উপস্থিতি গভীর মনোযোগ লাগান। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখের মধ্যে অনেক অলৌকিক ঘটনা ঘটে দিলেন। সংক্ষেপ করে বলতেছি, সময় বড় সংক্ষেপ। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম তিনি যখন জান্নাত থেকে দুনিয়াতে আগমন করলেন, আমার আল্লাহ যখন দুনিয়াতে তেনাকে প্রেরণ করলেন, জান্নাত থেকে বাহির করে দিলেন, বলেন আদম তুমি আমার হুকুম অমান্য করছো, যাও যাও, আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। ওরে ওই না হামেরো ও সিলাতে আল্লাহ, ওই না হামেরো ও সিলাতে ক্ষমা করো আমারে ও নবী, তোমারে না আমার জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে ও নবীজি তোমারে। বন্ধুগণ আমার, আল্লাহ নবী সরকারে দু আলমের উসিলা দিয়ে যখন আল্লাহ নবী আদম আলাইহিস সালাম যখন দোয়া করলেন, দোয়া করতে দেরি 340 বছর, কেউ কেউ বলছেন 360 বছর, তিনি একাধারে কান্নাকাটি করলেন 10 মুহররমের দিন। তিনি যখন আল্লাহর কাছে মাপ চাইলেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ভুল ক্ষমা করে দিয়ে তেনার জিন্দেগীর সকল গুনাহগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিল। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে ওরে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের শুরুতে আরবি মাস, প্রথম মাস মুহররম মাস, এই মুহররম মাসের প্রথম জুমার নামাজে আল্লাহ পাক আপনাকে আমাকে এ বছরের প্রথম জুমার নামাজে আসার তৌফিক দান করলেন। রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম জানাই সাইয়্যিদুল মুরসালিন নবী রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর, সেই দয়াল নবীর প্রতি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিতি, এই মাস মুহররম মাস, এই মুহররম মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অলৌকিক ঘটনা এই পৃথিবীতে ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। এই মুহররম মাস আসলেই আমরা অনেকেই ইমাম হুসাইনের মহব্বতে কান্নাকাটি করি, কেননা ইসলামের জন্য কারবালার প্রান্তর ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং তেনার সাথীগণ, তেনার সঙ্গীগণ এবং 6 মাসের শিশু আলী আসগর সহ ইসলামের জন্য তেনারা বাতিলের কাছে মাথা নত করেন নাই, ইসলামের জন্য তেনারা শাহাদাতের পেয়ালা পান করেছেন। তো খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে কেউ যদি ইমামে হুসাইনের মহব্বতে 1 ফোঁটা চোখের পানি ফালায়, তাকে না নিয়ে ইমাম হুসাইন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, বলেন হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা। জানি না কেমন করে
নাই মোরা তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উপস্থিতি কবির বন্ধুগণ, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখের মধ্যে অনেক অলৌকিক ঘটনা ঘটে দিলেন। সংক্ষেপ করে বলতেছি, সময় বড় সংক্ষেপ। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম তিনি যখন জান্নাত থেকে দুনিয়াতে আগমন করলেন, আমার আল্লাহ যখন দুনিয়াতে তেনাকে প্রেরণ করলেন, জান্নাত থেকে বাহির করে দিলেন, বলেন আদম তুমি আমার হুকুম অমান্য করছো, যাও যাও, আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। ওরে ওই না হামেরা ও সিলাতে আল্লাহ, ওই না হামেরা ও সিলাতে ক্ষমা করো আমারে ও নবী, তোমারে না আমার জীবন বিফলে গোসাদের জীবন বিফলে ও নবীজি তোমারে। বন্ধুগণ আমার, আল্লাহ নবী সরকারে দু আলমের উসিলা দিয়ে যখন আল্লাহ নবী আদম আলাইহিস সালাম যখন দোয়া করলেন, দোয়া করতে দেরি 340 বছর, কেউ কেউ বলছেন 360 বছর, তিনি একাধারে কান্নাকাটি করলেন 10 মুহররমের দিন। তিনি যখন আল্লাহর কাছে মাপ চাইলেন, আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ভুল ক্ষমা করে দিয়ে তেনার জিন্দেগীর সকল গুনাহগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিল। সুবহানাল্লাহ। নবীগণ হলেন মাসুম। তিনি যে ত্রুটি করছিলেন, জান্নাতের মধ্যে যে ফল ভক্ষণ করছিলেন, সেটা ভক্ষণ করা আল্লাহ তাআলার নিষেধ ছিল। যে আল্লাহ পাক বলছিলেন যে খবরদার ওই ফল তোমরা ভক্ষণ করো না। তো তিনি যখন ভক্ষণ করে ফেললেন, তার পরিবর্তে বিশাল লম্বা হিস্টোরি, আল্লাহ পাক বরদাস্ত করলেন না, বলেন আদম হাওয়া তোমরা অন্যায় করলা, তোমরা জুলুম করলা, যাও তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত থেকে বাহির করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো জান্নাত থেকে বাহির আসলে দীর্ঘদিন কান্নাকাটি করলো, 2 জন 2 জায়গায়, কারোর সাথে কারোর কথা নাই। আদম আলাইহিস সালাম একাধারে কান্নাকাটি করতে লাগলেন। অনেক দিন কান্নাকাটি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীর উসিলায় হযরত আদম আলাইহিস সালামের তওবা 10 মুহররমে কবুল করলেন। সুবহানাল্লাহ। এরপর হযরত নূহ আলাইহিস সালাম তিনি যখন তিনার কিস্তির মধ্যে তার উম্মতদেরকে উঠতে বললেন তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান আনছো, তোমরা যদি বাঁচতে চাও আল্লাহর গজব থেকে, এই কিস্তিতে উঠো। ওই কিস্তিতে 10 মুহররমে যারা উঠেছিল একমাত্র তারাই বাঁচতে পারছে। সুবহানাল্লাহ। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, একটাই মাত্র কারণ যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর খলিলুল্লাহ এবং তিনি দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের দ্বীন কায়েম করতে চায়। এই অন্যায়ের জন্য, এই দাওয়াতের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নির মধ্যে প্রেরণ করলেন, আগুনের মধ্যে ফালাই দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার প্রতি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই আশা ছিল, ভরসা ছিল, বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন যে আল্লাহ, যদি আপনাকে ভালোবাসার কারণে আগুনে পুড়তে হয়, আপনাকে ভালোবাসার কারণে আমাকে শুলে চড়তে হয়, ইসলামের দাওয়াতের কারণে, সত্য দাওয়াতের কারণে মূর্তি পূজার বিরুদ্ধে যাই করতে হয়, আল্লাহ সত্য ধর্ম প্রচার করতে যাই করতে হয়, আমি ইব্রাহিম তাই করব। ওতে আমার জীবন থাকলে থাকবে, না থাকলে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে
যে আগুনের আশেপাশে কেউ যাইতে পারতো না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাই দিল, সবাই আনন্দ ফুর্তি করতে লাগলো। ওই আগুনকে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগান বানিয়ে দিল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমার আল্লাহ তাআলা রব্বুল আমিন যাদেরকে হেফাজত করে, যাদেরকে রক্ষা করে, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ বলতেছে, আমি আল্লাহ যাকে ইজ্জত দেই, আমি আল্লাহ যাকে সম্মান দেই, আমি আল্লাহ পাক রব্বুল আমিন যাকে হেফাজত করি, পৃথিবীর কোন ব্যক্তি ওই ব্যক্তির সামান্য পরিমাণ ক্ষতি করতে পারবে না। আওয়াজ করে বলেন, কথা বলেন ঠিক কিনা? জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এই জিদের দল তোমার গলায় তলোয়ার চালায় হে হোসাইন, নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। বলেন হে হোসাইন, নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, কেমন করে নীল তারা সেই মাথা তীরের আগায় হে হোসাইন, নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই মাসে মুহররমে তার দৃষ্টি শক্তি ফিরে পেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আমিন, আমার আল্লাহ পাক রব্বুল আমিন ফিরআউনকে মূসা আলাইহিস সালামের জামানায় ফিরআউন আলাইহিস সালামের প্রতি অনেক, হযরতে মূসা আলাইহিস সালাম ফিরআউন মূসা আলাইহিস সালামের প্রতি অনেক জুলুম করত, নির্যাতন করত। এই 10 মুহররমে ওই নীল নদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন ওই ফিরআউনকে ডুবাইয়া মারছিলেন। সুবহানাল্লাহ। 10 মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। তো আগামী জুমা থেকে আমরা ধারাবাহিকভাবে আল্লাহর হাবিব ফরমান, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার হতে, আমি হুসাইন হতে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির আওলাদ, নবীজির আহলে বাইতকে ভালোবাসা, এটা হলো ঈমানের অঙ্গ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেখবেন দেশের মধ্যে ওলামায়ে কেরামগণ যারা আছেন, তেনারা বলেন যে এই 10 মুহররমের সাথে 10 মুহররমে এবং ইমাম হুসাইনের সাথে কারবালার নাকি যে ঘটনাটা ঘটছে মুহররমের সাথে নাকি কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ বলেন। উপস্থিতি তো ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি যদি ইচ্ছা করতেন, আল্লাহর কাছে যদি চাইতেন, আমার আল্লাহ জান্নাত থেকে তেনাকে পান করার জন্য, তেনার আহলে বাইতকে পান করার জন্য জান্নাত থেকে হাউজে কাউসারের পানি পাঠাতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তিনি ওখানে বাতিলের কাছে মাথা নত করেন নাই,
যখনই মুহররম মাস আসে, আশিকে রাসূল যারা এরা প্রতি মুহররম মাসে ইমাম হোসেনের মহব্বতে ওজোর নয়নে কান্নাকাটি করে এবং যুগ যুগ কিয়ামত পর্যন্ত যারা আশিকে রাসূল আহলে বাইতকে যারা ভালোবাসে, নবীজির আহলকে যারা ভালোবাসে, ইমাম হুসাইনকে যারা ভালোবাসবে, এরা কিয়ামত পর্যন্ত নবীজির আহলে বাইতের মহব্বতে চোখের পানি ফেলাবে। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, দুনিয়ার মানুষেরা যে ব্যক্তি হুসাইন সালামকে মহব্বত করলো সেজন্য আমাকে মহব্বত করলো। সুবহানাল্লাহ বলেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি বলেন, যে ব্যক্তি ইমাম হুসাইনের মহব্বতে এক ফোঁটা চোখের পানি ফেলাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে বাইতের মহব্বতে, আপনার মহব্বতে যারা চোখের পানি ফেলাবে, আমি আল্লাহ ওদেরকে কখনো জাহান্নামে নিক্ষেপ করব না। সুবহানাল্লাহ। উপস্থিতি, তো আগামী জুমার দিন হয়তোবা 10 মুহররম হতে পারে এবং এই পৃথিবী থেকে আমার আল্লাহ পাক ধ্বংস করবেন। কিতাবের মধ্যে আসছে ওই দিনটা হবে মুহররম মাসের 10 তারিখ এবং জুমার দিন। সুবহানাল্লাহ। তো কাজে আমরা ইবাদত করব, আল্লাহকে খুশি করব। মাহে রমজান মাসের পরে আল্লাহ পাক বলছেন এই মুহররম মাসটা আল্লাহর কাছে সবথেকে প্রিয় মাস। সুবহানাল্লাহ। তো হযরতে মূসা আলাইহিস সালাম এই দিনের মধ্যে তিনি বনী ইসরাইলের কাছ থেকে মুক্তি লাভ করছিলেন। তো হযরতে মূসা আলাইহিস সালামের অনুসারী যারা আছে, দয়াল নবীজি দেখতে পেলেন তেনারা ওই দিনে 10 মুহররমে রোজা রাখে। তো আল্লাহর হাবিব সরকারে দু আলম তিনি ইহুদিদেরকে বললেন, তোমরা কেন এই 10 মুহররমে রোজা রাখো? সুবহানাল্লাহ বলেন। এবার দয়াল নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আমার নবী, রহমতের নবী, আমরা তো ইহুদি জাতি, আমরা মূসা আলাইহিস সালামকে অনুসরণ করি। মূসা আলাইহিস সালামকে এই 10 মুহররমে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফিরআউনের অগ্নিকুণ্ড থেকে, ফিরআউনের অত্যাচার থেকে বনী ইসরাইল যখন ফিরআউনের দলবল করে যখন হযরত মূসা আলাইহিস সালামের প্রতি জুলুম করলো, নির্যাতন করলো, ওই নদী পার হয়ে মূসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে চলে গেল। আর ওই সময়ের মধ্যে যখন ফিরআউন ওই জায়গার মধ্যে চলে গেল, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তাআলা এই পানির মধ্যে তাকে ডুবায় মারল। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এবার সরকার দু আলম দয়াল নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত মূসা আলাইহিস সালামকে এই দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মুক্তি দান করেছিলেন তার মহব্বতে। আয়াল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহব্বতে সেই দিনকে অনুসরণ করে আমরা কি করি? এই দিনে রোজা রাখি। তখন আল্লাহ নবীজি বললেন, তোমাদের থেকে মূসা আলাইহিস সালামের হকদার আমরাই বেশি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এই মুহররম মাসে রোজা রাখলেন এবং বললেন, ও দুনিয়ার মানুষেরা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, লাইন বাকিতু ইলা قابل لا صوم لا صومن التاسع رواه مسلم وقال عليه الصيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه قبله رواه مسلم। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, যে ব্যক্তি এই মুহররম মাসের 10 মুহররমে 10 তারিখে রোজা রাখবে, আল্লাহ পাক তার পূর্বের সকল 1 বছর গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা একটি রোজা রাখবো না, আমরা রাখবো 2টি রোজা। কয়টা? 2টা রোজা রাখবো। একটা হলো বৃহস্পতিবার আর একটা হলো তারপরের দিন জুমার দিন। আল্লাহ পাক যেন পবিত্র মুহররম মাসের ফায়েজ, রহমত, বরকত আমাদের সকলকে দান করে। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত নামাজ পড়েন সকলে সুন্নাত নামাজ আদায় করেন।